وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد وقال الله تعالى في شان محبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا बीच सागर में आगर तूफान आ जाएगी बीच सागर में आगर तूफान आ जाए और दीन हक का सफीना जो मोहम्मद ने लाया है डूब सकता नहीं है सफीना मेरा ओ मोहम्मद सफीने में मौजूद है अल्लाहुम्मा सल्ले अला अला आले सय्यिदिना अल्हम्दुलिल्लाह मुअज्जज मुहतरम মহাসম্মানীয় উলামায়ে কেরাম বিশেষত এই মহল্লার মসজিদের সম্মানীয় ইমাম সাহেব ও মুয়াজ্জিন সাহেব সম্মুখে বসে থাকা কতিপয় ধর্মজ্ঞান পিপাসু আল্লাহওয়ালা ভাইরা ও বাবাজিরা গৃহে অবস্থিতা ধার্মিকা মহিয়সী আমার মায়েরা এবং বোনেরা মাশাআল্লাহ ইত্তাগরে আমরা আমাদের সম্মানীয় ইমাম সাহেবের কাছ থেকে অত্যন্ত মূল্যবান আলোচনা শুনছিলাম আমি গুনাহগার আপনাদের খিদমতে এসেছি রব্বুল আলামিন মেহেরবানি করলে আমিও আপনাদের খিদমতে কিছু আলোচনা রাখব ইনশাআল্লাহ ভাই আমরা সবাই বলি আমরা ঈমানদার প্রতিটা মুসলমানই বলে আমি ঈমানদার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঈমানদারদের ঈমান আনতে বলেছেন কোন কাফের বেঈমানদের ঈমান আনতে বলেননি ঈমান আনতে বলেছেন ঈমানদারদের কুরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা আমিনু বিল্লাহি আল্লাহর উপরে ঈমান আনো ওয়া রাসূলিহি আর রাসূলের উপরে ঈমান আনো তাহলে আমরা কি আল্লাহর উপরে ঈমান আনিনি
আমরা কি রসুলের উপরে ঈমান আনিনি? তাহলে কেন আল্লাহ পাক আমাদেরকে ঈমান আনতে বলছেন আল্লাহর উপরে আর রসুলের উপরে? মানেটা খুবই সহজ। বর্তমানে আমাদের যে ঈমান আছে সেই ঈমানে কারো পক্ষাঘাত হয়েছে, সেই ঈমানে কারো প্যারালিসিস হয়েছে, সেই ঈমানে কারো বা ডায়রিয়া হয়েছে, সেই ঈমান দিয়ে হারগিজ সফলতা অর্জন করা সম্ভব নয়। আমি একটা একটা করে আপনাকে বলবো, যে কজন আছেন একটু মন দিয়ে শোনেন। পৃথিবীর সব মানুষেরাই ধ্বংস হয়ে যাবে। ভাই, আমি একটা আপনাকে কথা বললে আপনি বিশ্বাস নাও করতে পারেন, আর আমার কথা যাতে আপনি বিশ্বাস করেন তার জন্য অনেক সময় হয়তো আমি কসম করি, আল্লাহর কসম করে বলছি। কিন্তু আল্লাহ পাক যদি কোনো কথা বলেন, আল্লাহ পাকের আর কসম করার দরকার আছে? সব মানুষ মেনে নেবে। কিন্তু তারপরেও আল্লাহ কসম করছেন, ওয়াল আসর, আমি সময়ের কসম করে বলছি, জমানার কসম করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানব জাতিরা সব ধ্বংসের মধ্যে রয়েছে, ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে। আল্লাহ কসম করে বলছেন। তবে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা নয়, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করেছে তারা নয়, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা হক কথার আদেশ করে, উপদেশ দেয় মানুষকে, আর ধৈর্য ধারণ করার উপদেশ দেয় মানুষকে। এই চার শ্রেণীর মানুষ বাদ দিয়ে বাকি যত মানুষ আছে সব আল্লাহ পাক কসম করে বলছেন ওরা সব ধ্বংসপ্রাপ্ত, ধ্বংস হয়ে যাবে। জি, নিশ্চয়ই কথাটা আমরা সবাই অবশ্যই মানব। আর আমি কোরআনুল কারীম থেকে আপনাকে বলছি, আল্লাহ আমাদের আমল কি আছে জীবনে? আমরা প্রথম কথা আল্লাহ পাক বলেছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ধ্বংসের মধ্যে নয়। ঈমানদার মানুষের পাওয়ার কত একটুখানি লক্ষ্য করেন। একটা ঈমানদার মানুষের পাওয়ার কত? মুসলমানদের ঈমানের মতো শক্তিশালী বোমা গোটা পৃথিবীর জমিনে এখনো আবিষ্কার হয়নি, তৈরি হয়নি ঈমানের মতো বোমা। অথচ আমাদের এমন ঈমান, রাস্তায় সাইকেলে গেলে কুকুরে তাড়া দেয়। আমার গোটা মখলুকাত, আমি জঙ্গলে যাই, বাঘ আমাকে তোষামোদ করবে না, খাতির করবে না। সাপের সামনে যাই, সাপ আমাকে হুজুর হুজুর করে খিদমত করবে না। তাহলে আমি কি ঈমানদার হলাম? আমরা কি ঈমানদার হলাম? যে জাতিরা আরবের মরুচারী, বেদুইন, বর্বর, আইয়ামে জাহেলিয়াতের কুসংস্কারগ্রস্ত মানুষ ছিল, সামান্য একটুখানি উটের পানি পান করানোকে নিয়ে যুগের পর যুগ যারা যুদ্ধ করত, যে জমানায় কাবা চারিদিকে হাজার হাজার পুরুষ নারী দর্শক, সেখানে একটা উলঙ্গ মহিলা, কুমারী উলঙ্গ মহিলা উলঙ্গ তওয়াফ করবে খানায় কাবা। বাড়িতে মেয়ে সন্তান হলে জ্যান্ত কবর দিয়ে দিত। এই রকম আইয়ামে জাহেলিয়াতের মানুষগুলো যখন তারা ঈমান নিয়ে এলো, নবী পাকের উপরে, আল্লাহর উপরে ঈমান আনলো, তাদের সেই ঈমানের কত পাওয়ার ছিল।
আমি নবিয়ানা মেম্বারে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, সেই ঈমান যদি আজও থাকে, আপনার কথাতেও তাই হবে। মদিনার জমিনে দাবানল দেখা দিয়েছে, এলাকা এলাকা পুড়িয়ে সরকার করে দেয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন খলিফা ছিলেন, খলিফা তখন হযরতে ওমর। ওমরকে খবর দেওয়া হলো মদিনায় দাবানল বার হয়েছে, এলাকা এলাকা পুড়িয়ে দিচ্ছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবাকে ডাকলেন। জি, একজন সাহাবাকে ডেকে বললেন, যাও, মদিনায় দাবানল বার হয়েছে, যেখান থেকে ওই দাবানল বার হয়েছে সেখানে ঢুকিয়ে দিয়েছো ওকে, সেখানে ঢুকিয়ে দিয়েছো। ওই সাহাবাটা 2 রাকাত নামাজ আদায় করে নিয়ে দাবানল যেখানে দাউ দাউ করে জোরে এলাকা এলাকা ধ্বংস করে দেয়, পুড়িয়ে দেয়, সেই জায়গাতে চলে গেলেন। নিজের গায়ের রুমালটা পেঁচিয়ে পেঁচিয়ে চাবুকের মতো করে নিয়ে আগুনের উপরে এমন করে পিটায়, আগুন পিছনে হটে হটে পালিয়ে যায়। কোন জীবজন্তুর গায়ে যেমন চাবুক মারা হলে ওই জীবজন্তু যেমন হটে হটে চলে যায়, আগুন তেমন হটে হটে চলে যায়। ও আগুন যেখান থেকে বার হয়েছিল ওই গর্তের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। আগুন ঈমানদারদের কথা শোনে, যে যা বলবে আগুন তাই শুনবে। খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির পীর ছিলেন হযরতে ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। তো হযরতে ওসমান হারুনের একটা কারামত বর্ণনা করছেন খোদ খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি। খাজা গরিবে নওয়াজ বলেন, হযরতে ওসমান হারুনি একটা অগ্নি উপাসকদের এলাকায় চলে গেলেন, যারা আগুনকে পূজা করে, বছরের পর বছর আগুন জ্বালিয়ে রাখে, আগুন নিভতে দেয় না, আগুন জ্বালিয়ে রেখে দেয়, তাকে ইবাদত করে পূজা অর্চনা করে। ওসমান হারুনি সেখানে গিয়ে বললেন, এ লোকেরা, তোমরা কেন আগুনকে পূজা করো? বলছে, আগুন হলো শক্তির উৎস, তাই আমরা আগুনকে পূজা করি। ওসমান হারুনি বললেন, আচ্ছা, তোমরা তোমাদের বাপ দাদারা তো আগুন পুজো করে এসেছো, তো নিশ্চয়ই তোমরা যে পুজো করো আগুন বুঝতে পারে যে তোমরা তার উপাসনা করছো। একবার হাত দাও তো আগুনে, তোমরা যাকে উপাসনা করো সে তোমাদের কেমন চেনে, একবার দেখি হাত দাও তো আগুনের ভিতরে। কখনো বা ঘি ঢেলে এই আগুনকে উত্তপ্ত করো? তারা বলছে, আগুনের স্বভাব তো পুড়িয়ে দেওয়া, আগুনে হাত দিলে তো আমার হাত পুড়বে। যে দেখো, তোমরা যুগ যুগ ধরে আগুন পুজো করছো, সে আগুন তোমাকে তোষামত করবে না হাত দিলে। আর আগুনকে যিনি সৃষ্টি করেছেন, আমি সেই আল্লাহর ইবাদত করি, সেই আল্লাহর ইবাদত করি। দেখবে তোমার আগুন আমাকে কেমন তোষামত করে, আমাকে কেমন খাতির করে। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ওই অগ্নি উপাসকদের একটা বাচ্চাকে কোলের মধ্যে করে নিয়ে আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে বললেন, কুলনা গায়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম নবীকে আগুনে যখন ফেলা হয়েছিল, আল্লাহ যে কথাটা বলেছিলেন সেই আয়াতটা পাঠ করে ওই বাচ্চাটাকে কোলে নিয়ে আগুনের মধ্যে ঢুকে গেলেন। বিশাল আগুন, কোথায় হারিয়ে গেছেন আর দেখা যায় না, দেখা যাচ্ছে না, অনেক সময় হয়ে গেছে। লোকেরা হায় হায় করছে,
আরে ও দরবেশ না হয় গেল, কিন্তু আমাদের বাচ্চাটা নিয়ে গেল, এখন নিশ্চয়ই পুড়ে সারখার হয়ে গেছে, ছাই হয়ে গেছে, কিচ্ছু নেই আর। কিছুক্ষণ পরে হযরতে ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি ওই বাচ্চাটাকে কোলে করে নিয়ে আবার তিনি আগুনের ভিতর থেকে সশরীরে বার হয়ে চলে এলেন। তার গায়ের জামা কাপড়ের একটা সুতো পর্যন্ত পুড়ে যায় না। আমরাও তো বলি ইমানদার মুসলমান, খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তিনিও ছিলেন মুসলমান। আপনি একটু আঙুল দিয়ে দেখেন না আগুনে, আমি দিয়ে দেখি না, আগুন আমাকে হুজুর হুজুর করবে না। সেই খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ওই আয়াতের ব্যাখ্যা সবাইকে বুঝিয়ে বললেন। সেই এলাকায় মানে সেই গ্রামে সেই মহল্লায় যত অগ্নি উপাসক ছিল সব কলেমা পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যে বাচ্চাটাকে কোলে করে আগুনে ঢুকেছিলেন সে বাচ্চা, তার বাপ, এরা খাজা ওসমান হারুনের সোহবতে থেকে থেকে পরবর্তীতে তারা বড় বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। জি, একে তো আমরা অনেকেই কোনো হাক্কানি পীরের কাছে মুরিদ হয়নি, বায়াত হয়নি, যদিও বা হয়েছি পাগড়ি ধরি, তারপরে সে পাগড়ি ধরার আগে যা করতাম এখনো তাই করি। কি লাভ হলো? কি লাভ হলো? কিছুই লাভ হলো না। মুসলমানদের ইমানের পাওয়ার শুধু দেখেন। আল্লাহ কেন ইমানদারদের ইমান আনতে বলেছেন আল্লাহর উপরে আর রাসূলের উপরে? দাবানল মদিনা থেকে বিদায়, শুধু নিজের ওড়নাটাকে চাবুকের মতো করে আগুনকে পেটাচ্ছে আর আগুন পালাচ্ছে, পালিয়ে পালিয়ে সে গর্তে ঢুকে গেল। ভাই আমার, বাবাজিরা আমার, মাদায়েন শহরটা জয় করা লাগবে। মাদায়েন শহর জয় করার জন্য মুসলিম সৈন্যদের প্রেরণ করা হলো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদের সেনাপতি বেরিয়ে পড়েছেন, মুসলিম সৈন্যদের নিয়ে বেরিয়ে পড়েছেন। সামনে বিশাল দরিয়া, বড় সাগর, সাগরের ওই পারে হলো মাদায়েন। জাহাজ নেই, নৌকা নেই, তো বিশাল সাগর, অথই পানি, পার হবে কিভাবে? পার হবে কিভাবে? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমুদ্রের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, হে সাগর, আমরা যাব, আমরা নবীর সাহাবারা, আমরা ইমানদারেরা, আমরা সাগর পার হব। ওই পারে মাদায়েন রয়েছে, মাদায়েন জয় করে নিয়ে ইসলাম ছড়িয়ে দেব। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি সবাইকে বললেন, আল্লাহর নাম নিয়ে সমুদ্রের উপরে ঝাঁপিয়ে পড়ো। তিনি আগেই নিজে ঘোড়ার পিঠে চেপে সমুদ্রে নেমে পড়লেন। ঘোড়া দৌড়াচ্ছে, সব মুসলিম সৈন্যরা পিছনে দৌড়াচ্ছে। একটা ঘোড়ারও পায়ের খুর পানিতে ভিজেনি, যেন মনে হচ্ছে শুকনো খটখটে মাটির উপর দিয়ে তারা দৌড়াচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। অথচ অথই পানি। পার হয়ে গেলেন। ওই পারে গিয়ে সেনাপতি বলছে, তোমাদের আসার পথে কারো কিছু সমুদ্রে পড়ে গেছে? সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি বলছেন, তোমাদের কোনো জিনিস কি পড়ে গেছে সমুদ্রে? একজন বলছে, হুজুর, আমার কাছে একটা কাঠের পেয়ালা ছিল, কাঠের পেয়ালা, সেই কাঠের পেয়ালাটা পড়ে গেছে সমুদ্রে। সমুদ্রে বড় বড় ঢেউ, অথই পানি, একটা ছোট্ট কাঠের পেয়ালা কোথায় মানে ঢেউয়ে কি ভেসে চলে গেছে তার কোনো খবর আছে? হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
সমুদ্রের দিকে মুখ কানা ফিরে তিনি বললেন, হে সাগর, এই সমুদ্র রে, আমাদের একটা কাঠের পেয়ালা তোর ভিতরে পড়ে গিয়েছে, আমাদের কাঠের পেয়ালাটা ফেরত দিয়ে দে। যেই না বলেছেন, বিশাল বড় একটা ঢেউ কিনারায় আছড়ে পড়লো, আর ওই সাগরের ঢেউ আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে ওই ঢেউয়ের ভিতর থেকে কাঠের পেয়ালাটা ছিটকে ডাঙায় উঠে যায়। পানি ইমানদারের কথা শোনে, আগুন যেমন শোনে, পানিও তেমন ইমানদারের কথা শোনে। সেই ইমান আর এই ইমান, আমরা কিন্তু মার পেট থেকে পড়ে মুসলমান ইমানদার, আর তারা কুসংস্কারের ভিতরে এক বর্বর জাতি ছিল। তারা শুধু ইমান আনার পরে তাদের পাওয়ার, আমাদের পাওয়ার আসছে না কেন? নিশ্চয়ই সেই ইমানে হয় কারো ক্যান্সার, নাই কারো প্যারালিসিস হয়ে গেছে, কার্যকরী হচ্ছে না। নতুন করে আল্লাহর উপরে আর রসুলের উপরে ইমান আনতে হবে। আর এই ইমান নেই বলে আজ বিশ্বব্যাপী আমরা মার খাচ্ছি, বিশ্বব্যাপী মার খাচ্ছি। এক জাতি লাথি মারছে আর একটা জাতির পায়ে যাচ্ছে, সে লাথি মারছে আর একটা জাতির পায়ে যাচ্ছে। ইমান, অরিজিনাল ইমান যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে শুধু আমাদের চোখের দিকে তাকালে বেঈমানরা প্রস্রাব করে ফেলবে। কি পাওয়ার! মিশরের গভর্নর হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশরের নীল নদ, মিশরের ওই পানি দিয়ে চাষবাস হয়। চাষবাসের মূল উৎস হলো নীল নদ। নীল নদের পানি দিয়ে সেচ করে ফসল আবাদ তৈরি করা হয়। কিন্তু না না না, নীল নদ শুকিয়ে গেছে, পানি নাই, খটখটে শুকনো হয়ে যায়। মিশরে দুর্ভিক্ষ দেখা গেল, মিশরের মানুষেরা না খেয়ে মরে যায়। সবাই চলে এলো গভর্নর হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কাছে। এ আমাদের গভর্নর। এর আগেও মিশরের নীল নদ কখনো কখনো শুকিয়ে যেত। তো আমরা এই মিশরের ভিতরে খুব সুন্দরী কুমারী একটা মেয়েকে এনে ওই নদীতে আমরা বলি দিতাম, কোরবানি দিতাম। তার কয়েকদিন পরে আবার নীল নদ পানিতে ভরে উঠত। তো যেহেতু আপনি আমাদের গভর্নর, তাই আপনি যদি অনুমতি দেন, তাহলে আমরা এক সুন্দরী কুমারী মেয়েকে নীল নদে কোরবানি দিয়ে দিই, বলি দিয়ে দিই। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না না, এটা তো সম্ভব নয়, এটা শরীয়ত বিরোধী, এর ভিতরে কোনো শরীয়ত নেই, তোমরা একটুখানি অপেক্ষা করো। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমি ব্যাপারটা একবার জিজ্ঞাসা করে নেই, তিনি কি বলেন। চিঠি লিখেছেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, একটা চিঠি লিখেছেন সমস্ত ব্যাপার, যে মিশরের নীল নদ শুকিয়ে গেছে, দুর্ভিক্ষ, মানুষ মরে যাচ্ছে, ফসল আবাদ হচ্ছে না। ওরা বলছে এর আগে হয়েছিল, এক সুন্দরী কুমারী মেয়েকে ওখানে বলি দিলে পানি ভরে যায়, এবারেও দিতে চাইছে, আপনার মতামত বলুন। চিঠি পড়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠির উল্টো পিঠে বা অন্য কোথাও চিঠির জবাব লিখছেন, হে আমর ইবনুল আস, না 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 না, এটা তো ইসলামে বৈধ নয়, জায়েজ নেই। বরং আমি ওমর নীল নদের কাছে একটা চিঠি লিখে দিই, আমার চিঠিটা নীল নদে ফেলে দিবে। কোন কুমারী মেয়েকে নীল নদে কোরবানি দেওয়া হবে না, বলি দেওয়া হবে না, বরং আমার চিঠিখানা নীল নদে ফেলে দাও। চিঠি নিয়ে দূত ফিরে এসেছে। আমর ইবনুল আস মিশরের মানুষদের বলছে,
যে হযরতে ওমর বলেছেন কোন মেয়েকে ওখানে কোরবানি দেওয়া যাবে না, এটা নিষেধ, জায়েজ নেই। তবে ওমর ওই নীল নদকে একটা চিঠি দিয়েছেন, আগামীকাল ওই চিঠিটা আমি নীল নদে নিক্ষেপ করব। শুকনো নদী, আমি যদি একটা চিঠি, নদী না, একটা ছোট ধরেন পুকুর, ডোবা কি নর্দমা শুকিয়ে গেছে, আমি যদি ১,৫০০ চিঠি দেই, ওখানে পানি আসবে? আরে চিঠি ও কি পড়বে? নদী, নদী শুকিয়ে গেছে, ও কি চিঠি পড়বে? তারপরে ওমর চিঠি দিয়েছেন। পরের দিনে নীল নদের তীরে হাজার 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 মানুষের জমায়েত হয়ে গেছে। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমরের চিঠিখানা নিয়ে নীল নদে নিক্ষেপ করে দিয়েছে। কয়েক মুহূর্ত পরে বা কয়েকটা মিনিট পরে দেখা গেল নীল নদীর দুই কূল ছাপিয়ে পানিতে ভরে যায়। যে ওমর নবীকে একদিন হত্যা করার জন্য বাড়ির থেকে তলোয়ার নিয়ে বার হয়েছিল, সেই ওমরের চিঠি। আমরা তো নবীকে হত্যা করতে পার হইনি, কিন্তু আমাদের ঈমান দিয়ে কেন হয় না? নিশ্চয়ই সেই ঈমান নেই যে ঈমান তারা এনেছিলেন। ওই চিঠিতে কি লেখা ছিল? খলিফা ওমর লিখছেন, হে নীল নদ, তুই যদি তোর ইচ্ছা মতো প্রবাহিত হোস, তাহলে তোর সঙ্গে আমাদের কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই। আর যদি তুই আল্লাহর হুকুমে প্রবাহিত হোস, আমি ওমর বলছি, আমার চিঠি পাওয়ার পরে নীল নদ পানিতে ভরিয়ে দে। চিঠি ফেলেছে, নীল নদ পানিতে ভরে গেছে। এ হলো মুসলমান, এ হলো ঈমানদার। মদিনা শরীফ থেকে কমপক্ষে ১ মাসের দূরত্বের পথে মুসলমানরা যুদ্ধ করছে, যুদ্ধ করছে। একদিন খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, আর ওই যে মুসলমান দলটা যুদ্ধ করছে মদিনা থেকে কমপক্ষে ১ মাসের দূরত্বের রাস্তায়, সেই দলের সেনাপতি ছিলেন সারিয়া। সারিয়া খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুতবা দিতে দিতে হঠাৎ করে বললেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, এই সারিয়া, পাহাড়ের দিকটা দেখো, পাহাড়ের দিকটা খেয়াল করো। মুসলমানেরা মসজিদ নববীতে চিন্তা করছেন, কোথায় সারিয়া ১ মাসের দূরত্বের পথে যুদ্ধ করছে, আর খলিফা ওমর এখান থেকে সারিয়াকে বলছে সারিয়া পাহাড়ের দিকে। যুদ্ধে মুসলমানরা জয়লাভ করে যখন ফিরে এলো, মদিনার মানুষেরা জিজ্ঞাসা করলো, তোমরা যুদ্ধ করার সময় কোনো খবর পেয়ে, সংবাদ পেয়েছিলে? বলে, হ্যাঁ, অমুক দিনের অমুক টাইমে হযরতে ওমর, যখন আমরা শত্রুদের কাছে আমরা পরাজিত হয়ে যাচ্ছিলাম, তখন ওমরের আওয়াজ শুনতে পেলাম, হে সারিয়া। আমাদের সেনাপতিকে লক্ষ্য করে বললেন, পাহাড়ের দিকটা খেয়াল করো। আমরা সঙ্গে সঙ্গে খলিফার আওয়াজ শুনে পাহাড়ের দিকটা খেয়াল করলাম, আল্লাহ পাক আমাদের বিজয়ী করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন মোবাইল তৈরি হয়নি, মোবাইল আবিষ্কার হয়নি যে হ্যালো করে দিয়েছেন। বাতাস, ইথার ঈমানদারদের কথা শুনে, কিন্তু আমাদের সেই ঈমান নাই, যার কারণে এই ঝেঁটা লাথি আমরা খাচ্ছি। জি ভাই আমার, বাবাজিরা আমার, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটার পর একটা দেশগুলো জয় করে করে যান, সেখানে ইসলামের দীক্ষা দিয়ে দেন। কিন্তু না না, এক সময় তিনি বড় এক জঙ্গলে তিনি গিয়ে ছাউনি ফেলছেন। এলাকার লোকেরাও বলছে,
সঙ্গীরাও বলছে হুজুর এখানে আপনি তাম্বু ফেলছেন, এখানে বাঘ ভাল্লুক সিংহ সব বোঝাই, এখানে তো আমরা থাকতে পারবো না। আমর ইবনুল আস বলছেন এখানে থাকা ছাড়া উপায়ও নেই, এখানেই থাকতে হবে। এখানে প্রচুর হিংস্র জন্তু। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের দিকে ফিরে বললেন, হে জঙ্গলের বাঘ সিংহরা, হিংস্র জীব জন্তুরা, হে সাপেরা, আমি আমর ইবনুল আস বলি আমরা এখানে থাকবো, কয়েকদিন এখানে আমাদের থাকতে হবে, এই এলাকা ছেড়ে তোরা বেরিয়ে চলে যা। যেই বলেছেন জীব জন্তুদের মধ্যে একটা প্রতিযোগিতা পড়ে গেল। বাঘ একটা লাইন দিচ্ছে, সিংহ লাইন দিচ্ছে, যে ভাল্লুক লাইন দিয়েছে, সাপগুলো তাদের বাচ্চাগুলো পিঠের উপরে চড়িয়ে নিয়ে লাইন দিয়েছে। প্রতিযোগিতা চলছে কে কত আগে ওই এলাকা ছেড়ে বেরিয়ে চলে যেতে পারে। এই ছিল প্রকৃত ঈমান। আজকের কি হাল, কি অবস্থা আমাদের। তাই আল্লাহ পাক বলেছেন এই আল্লাহর উপরে আর আল্লাহর রসুলের উপরে তোমরা ঈমান নিয়ে এসো। আমরা চতুর্দিকে কেন পরাজিত হয়ে যাচ্ছি, সব জায়গায় পৃথিবীর সর্বত্র কেন বিজয়ী হতে পারছি না? অথচ আল্লাহ পাক ওয়াদা করেছেন ঈমানদারদের বিজয়ী করবেন। কুরআনুল কারীমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া